এমন কি পদ্ধতি আছে যেটা টপাররা ইউজ করে, যে কারণে টপাররা প্রত্যেকটা পরীক্ষায় টপ করে? তারা প্রতিটা পরীক্ষায় 90%-এর উপরে নম্বর পায়। এমন কি সিক্রেট আছে যেটা তারা ডেইলি ইউজ করে, এবং সেই সিক্রেটগুলো যদি আমরা প্রত্যেক দিন ইউজ করি, তাহলে আমরাও একজন টপার হতে পারবো? আজকে জানা যাক টপাররা যে সিস্টেম বা সিক্রেট ইউজ করে, সেই সিক্রেটে ছখানা পদ্ধতি, যেটা আমরা যদি ইউজ করি একজন স্টুডেন্ট হিসাবে এবং একজন বাবা মা হিসাবে, আপনি যদি দেখেন, আপনি যদি আপনার সন্তানের জন্য এই ছটা টেকনিক ইউজ করতে পারেন, এই ছটা পদ্ধতি ইউজ করতে পারেন, আপনার সন্তান একজন টপার হতে পারে খুব সহজে, কোনো রকম স্ট্রেস ছাড়া, কোনো রকম টেনশন ছাড়া। তো চলুন শুরু করা যাক, দেখা যাক আমাদের এই টপারদের ছখানা স্ট্র্যাটেজি কি। টপাররা যে জিনিসগুলো ইউজ করে, যে মেইন যে পয়েন্টটা তারা ইউজ করে, সেটাকে বলা হয়, তারা একটা নির্দিষ্ট মাইন্ডসেটে চলে, এবং সেই মাইন্ডসেটের জন্যই তারা টপার হয়েছে, আজ না হোক কাল। সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একজন টপারের হতে গেলে আমাদের কি সমস্যা যেগুলো আমরা দেখতে পাই। সবার আগে জানতে হবে, যে সবার আগে আমরা যেটা দেখতে পাই, 1 নম্বর, পড়ায় মনোযোগ নেই, পড়ার কোনো রুটিন নেই, পড়া আমাদের বেশি দিন মনে থাকে না, পড়ার পরীক্ষা কাছে এলেই ভয় শুরু হয়ে যায়, এবং ডিজিটাল ডিস্ট্রাকশন, বর্তমানে মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, কম্পিউটার, এআই, কত কিছু আছে আমাদের জানার জন্য, এবং সেই কারণে সব কিছু আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে আমাদের পড়া থেকে। আর ঠিক সেই কারণে আমাদের রেজাল্ট ভালো হয় না, পরীক্ষায় ভালো মন বসে না, পড়তে ভালো লাগে না, পরীক্ষার সময় গিয়ে স্ট্রেস শুরু হয়। তো আমাদের সত্যিকারের সমস্যা কি? প্রথম একটা জিনিস যেটা জানতে হবে, 1 নম্বর যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে নো স্টাডি সিস্টেম। টপারদের যেটা থাকে না, সেটা হলো তারা কখনো প্রোকাস্টিনেট করে না, তাদের কাছে সিস্টেম থাকে না এটা নয়, তাদের কাছে অলওয়েজ একটা না একটা সিস্টেম আছে, তারা কোনো না কোনো সিস্টেম ইউজ করে। এবং ভালো করে দেখবেন, আপনিও যদি কোনো না কোনো সময় একজন টপার ছিলেন, বা আপনার সন্তানও যদি কোনো না কোনো সময় একজন টপার ছিল, তাহলে লক্ষ্য করবেন তাদের কাছে কোনো না কোনো সময় তারা একটা সিস্টেম মেনটেন করতো, এবং ঠিক সেই কারণে তারা টপার হয়েছিল। তাদের কাছে একটা স্টাডি সিস্টেম ছিল, এবং সেই কারণ। নাম্বার টু, যারা টপার হয় না, তাদের কাছে কোনো ব্রেন সায়েন্স বেসড লার্নিং টেকনিক বা মেথড থাকে না। কিভাবে পড়তে হয় আমরা জানি না, পড়ায় রিডিং স্পিড কি করে বাড়াতে হয়, পড়ার সময় কি করে রিভিশন দিতে হয়, কতটুকুকে আমরা পড়তে পারি, সেটাকে সামারাইজ কি করে করব, সেটাকে সঠিকভাবে আমাদের পুরো মনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য কিভাবে পড়ব, কিভাবে পড়লে আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে, সেটা আমাদেরকে কেউ শেখায় না বা জানি না আমরা। প্রবলেম থ্রি, নো সেলফ লার্নিং মডিউল। আমাদের কাছে কোনো লার্নিং এর মডিউল নেই। নাম্বার 4, নো রিয়েল গাইড অর মেন্টর। আমাদের কাছে কোনো গাইড বা মেন্টর নেই। ঠিক এইগুলো আমাদের মেন সমস্যা হয় পড়াশোনার ক্ষেত্রে। তো এবারে চলে আসি সমাধান, কি কি সমাধান আমাদের জানা দরকার তার জন্য। নাম্বার 1 সিক্রেট কি আছে? আপনি যদি এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যান, বা আপনার সন্তানও যদি এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যান, বা তুমি যদি একজন স্টুডেন্ট হও এবং তুমি যদি এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাও, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাও ইয়েস। সো নাম্বার 1 সমাধান হলো মর্নিং রুটিন। সবার আগে যে কোনো টপার হতে গেলে তাকে যেটা সবার প্রথম জিনিস যেটা করতে হবে, সেটা হচ্ছে মর্নিং রুটিন সেট করতে হবে। মর্নিং আমি উঠে কি করব সবার আগে? নাম্বার 1, আমি এটা আমার কমিউনিটিতে শেয়ার করি, এবং দিস ইজ প্রিমিয়াম কন্টেন্ট টু মাই কমিউনিটি, যেটা আমি শেখাই পেইড মেম্বারদেরকে শেখাই। সেই জিনিস কি, সবার আগে ঘুম থেকে উঠে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সুপার ব্রেন যোগা। সুপার ব্রেন যোগা কি, কিভাবে করে, আমি একটা প্লে লিস্টের মধ্যে ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখতে পাবে সবাই, ঠিক আছে? সো সেখানে গিয়ে তোমরা পুরো প্লে লিস্টটা পেয়ে যাবে। 7 দিনের আমি মেমোরি মাস্টারি চ্যালেঞ্জ করেছি, যার মধ্যে আমি ডেমনস্ট্রেট করেছি কিভাবে আমাদের এক্সারসাইজ করতে হয়, কিভাবে যোগাভ্যাসের, কিভাবে যোগা করতে হয়, সুপার ব্রেন যোগা করতে হয়, যেটার অভ্যাসে আমাদের পরীক্ষায় মার্কস, নম্বর, সমস্ত কিছু বাড়তে পারে। নাম্বার 2, সুপার ব্রেন প্রাণায়াম। কিভাবে সুপার ব্রেন প্রাণায়াম করবেন, কিভাবে সুপার ব্রেন প্রাণায়াম করে নিজের বডির মধ্যে ব্রিদিং টেকনিক ফলো করে কি করে আরো বেটার হেলদি লাইফস্টাইল লিড করতে পারে যে কোনো স্টুডেন্ট এবং বাবা মারাও, সেটাও আমি শিখিয়েছি। এটা আমাদের ব্রেনকে, দুটো ব্রেনের মাঝখানে, রাইট ব্রেন এবং লেফট ব্রেন, দুটো ব্রেনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হেল্প করে সুপার ব্রেন যোগা। কিভাবে করতে হয় আমি ওই লিঙ্কে শেয়ার করেছি।
দেন তারপরে আসতে হবে আমাদেরকে একটা করতে হবে, যেটা সেটা হচ্ছে গ্র্যাটিটিউড জার্নাল। প্রত্যেক দিন আমাদের লিখতে হবে গ্র্যাটিটিউড, ধন্যবাদ, যে কোনো কিছুর পেছনে একটা পেন, খাতা, বই পত্র যা আছে, কোনো টিচার, কোনো মানুষ, কোনো বন্ধু বান্ধবী, যাকে খুশি আমাদের, যাকে মনে হচ্ছে একে ধন্যবাদ দেওয়া দরকার, পৃথিবী, মাটি, জল, বায়ু, সমস্ত কিছু, জাস্ট গ্র্যাটিটিউড জানানো। 10টা করে গ্র্যাটিটিউড, র্যান্ডাম গ্র্যাটিটিউড, 10টা অনলি। ওকে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে। দেন গোল রাইটিং, 10টা করে গোল, 10 গোল ইন্টু 10টা করে গোল, দুবেলা করে, তাহলে টোটাল 20 গোলস। 20খানা গোল আমাদেরকে লিখতে হবে। 20খানা গোল আমরা যদি লিখি একবার, সেটা আমাদেরকে হেল্প করবে ভীষণভাবে। এবং এই 20খানা গোল, আমাদের যে গোল আছে সেটাকে পেতে সাহায্য করবে। কিভাবে গোল লিখতে হয় আমি জানি না, আমি এখানে শেয়ার করেছি, এই প্লে লিস্টের মধ্যে রয়েছে কিভাবে আমাদের গোল সেট করতে হয় এবং সেটাকে লিখতে হয়। তোমরা ওই ভিডিওগুলো দেখলেই সব দেখতে পাবে, আমি লাইভ করেছিলাম মেমোরি মাস্টারি চ্যালেঞ্জ, তার মধ্যে সব রয়েছে। নাম্বার 5, ড্রিঙ্ক ওয়াটার। ইয়েস, এই যে ড্রিঙ্ক ওয়াটার, আমি এর গায়ে কিছু অ্যাফার্মেশন লিখে দিয়েছি এরকম। আমরা এক জলের বোতলের মধ্যে আমরা এরকম লিখে দিতে পারি, কারণ জলের মেমোরি আছে। সেটাও আমি সাইন্টিফিক্যালি কোন বিজ্ঞানী কিভাবে করেছে সেটারও লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। সেই ভিডিওতে গিয়ে কিন্তু আমরা দেখতে পারি জল কিভাবে আমাদেরকে পরীক্ষায় আমরা যে নম্বরটা পেতে চাই সেটা আমরা পেতে পারি। এবং সেই তারপরে এই যে জল দেওয়া, এইটার মধ্যে সারা রাত জল রেখে দিতে হবে বোতলে, রেখে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে জল খেয়ে নিতে হবে, পুরো একদম কমপ্লিট বোতলের জল সমস্তটা খেয়ে নিতে হবে। দিস ইজ আওয়ার মর্নিং রুটিন। নাম্বার 2 সিক্রেট হলো টাইম ব্লকিং। টাইম ব্লকিং কি, যেটাকে আমি বলছি সাইন্টিফিক ব্রেক। সাইন্টিফিক ব্রেক কি, আমরা পড়ার সময় না আমরা ব্রেক নিই না, এবং যেটা আমাদেরকে খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড, খুব তাড়াতাড়ি স্ট্রেসফুল করে দেয়। তো আমাদেরকে যদি ফ্রাস্ট্রেশন, স্ট্রেস এগুলো থেকে বেরোতে হয়, তাহলে আমাদেরকে নির্দিষ্ট টাইম অনুযায়ী আমাদেরকে পড়াশোনা করতে হবে। 50 মিনিট পড়বো, 10 মিনিটের রেস্ট, 50 মিনিট, 25 মিনিট পড়বো, 5 মিনিটের রেস্ট। এইভাবে যদি আমরা টাইমটাকে ব্লক করতে পারি, এতে আমাদের ভেতরে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো ফিল হবে না, ফ্রাস্ট্রেশন আসবে না, পড়তে পড়তে ভাল লাগছে না, মাথা যন্ত্রণা করছে, এইসব হবে না। আস্তে 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 ওগুলো রিলিজ হবে। এবং এই 10 মিনিটের ব্রেকে আমরা কি করব, এই 10 মিনিটের ব্রেকে জল খাবো, টয়লেটে যাব, মুখে চোখে জল দেব, হাতে জল দেব, মাথায় জল দেব, ঘাড়ে জল দেব। এইভাবে আমরা জল দিলে এটা আমাদেরকে ব্রেনের মধ্যে অনেক বেশি অক্সিজেন প্রবাহ যেতে হেল্প করবে, এবং আমরা অনেক বেশি এনার্জেটিক থাকবো পড়াশোনার ক্ষেত্রে। নাম্বার 3 সিক্রেট হলো ডিপ ওয়ার্ক। আমাদেরকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কন্টিনিউয়াস প্রচন্ড ডিপ ওয়ার্ক করতে হবে। ডিপ ওয়ার্ক মানে আমাদেরকে গভীরে গিয়ে পড়তে হবে কোনো একটা সময়, সেটা সকালে ভোরবেলা উঠে হতে পারে, কেউ কেউ ভোরবেলা উঠে পড়তে ভালোবাসে, কেউ কেউ রাত্রে পড়তে ভালোবাসে। আমরা দেখব আমাদের জন্য কোনটা বেস্ট সময়, সেই সময় আমরা করব। অর্থাৎ কোন সময় আমার ভালো লাগছে, হয়তো সবাই ঘুমিয়ে গেছে তারপরে পড়া শুরু করলাম, তারপরে পড়ার সময় হয়তো আমি অনেক বেটার পড়ছি, সেটা আমাদেরকে নিজেদেরকে দেখতে হবে। 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন উইদাউট গেটিং ডিস্ট্র্যাক্টেড, ডিস্ট্রাকশন ছাড়া আমাদেরকে এটা পড়তে হবে, ডিপ ওয়ার্ক। নাম্বার 4 সাইন্টিফিক রিভিশন। প্রথম যে পড়াটা আমরা পড়ছি, ফার্স্ট পড়াটা যেটা আমরা পড়ি, প্রথমে যখন আমরা কিছু একটা পড়লাম বা শিখলাম, প্রথমে রিড করব কিভাবে, কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং 100%, সম্পূর্ণ বুঝে পড়া, এটা ভীষণ দরকার। 100% আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যখন আমরা পড়বো তখন সেটা আমাদের অনেক বেশি মনে থাকবে। তো 100% আন্ডারস্ট্যান্ডিং দিয়ে প্রথমে পড়লাম, দেন তার 24 ঘন্টার মধ্যে একবার রিভিশন দিলাম। তার 24 ঘন্টার মধ্যে মানে আজকে সকালে পড়েছি সেটা আমি রাত্রের মধ্যে একবার রিভিশন দিয়ে দিলাম, দিয়ে কালকে আবার রাত্রের মধ্যে, কালকে রাত্রির মধ্যে আরো একবার রিভিশন দিলাম, তাহলে হয়ে গেল 1 ডে এর মধ্যে। তারপরে কাল থেকে 7 দিন পর্যন্ত, মানে আজ থেকে 7 দিন পর্যন্ত, অর্থাৎ আজকে যদি মঙ্গলবার হয় বা বুধবার হয়, আগামী বুধবারের মধ্যে আমি যেন অবশ্যই আরেকবার রিভিশন দিই। তারপরে 7 দিন হয়ে গেল, তারপরে হচ্ছে পরের 1 মাস, পুরো আজ থেকে 4টে সপ্তাহ, 1 মাসের মধ্যে আমাদেরকে আরেকবার রিভিশন দিতে হবে। এবং তারপরে আরেকবার 180 দিন, অর্থাৎ হাফ ইয়ারলি পরীক্ষার আগে। আমাদের বছরে 2টো করে পরীক্ষা আগে হতো, এখনো মনে হয় 2টো করে পরীক্ষায় হয়। তো মোটামুটি হাফ ইয়ারলি পরীক্ষার আগে আমাদেরকে আরেকবার রিভিশন দেওয়ার সুযোগ আছে। তাহলে এই 6বার আমরা যদি টোটাল 4 থেকে 5 বার রিভিশন দিতে পারি কোনো জিনিস, তাহলে সেটা অনেক বেশি আমাদের মনে থাকে। 1885 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হারমান এবিঙ্গাস
এই ফরগেটিং কাপটা তিনি বানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি আমরা রিভিশন দিতে পারি যে কোনো কিছু আমাদের মনে রাখতে পারি, যে কোনো কিছু আমরা মনে রাখতে পারি। সো এই মডেলে যদি আমরা পড়াশোনা করি এটা কিন্তু ভীষণ হেল্পফুল। এরপরে আসছে ডিজিটাল ডিটক্স। আমাদেরকে কি করতে হবে? মোবাইল ফোন থেকে দূরে যেতে হবে। মোবাইল ফোনকে সরাতেই হবে, কারণ এটা ছাড়া অপশন নেই। একজন স্টুডেন্ট হিসাবে যদি তুমি এই ভিডিওটা দেখো, আমি তোমাকে সবার আগে বলবো তোমার মোবাইল খুব একটা প্রয়োজন নেই। ভালো করে তুমি দেখলেই বুঝতে পারবে। তুমি যদি তোমার লাইফটাকে গুরুত্ব বেশি দাও তাহলে মোবাইলটাকে দূরে রাখতে হবে। দেন ডিলিট অল সোশ্যাল, আনসোশ্যাল, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ফ্রম ফোন। তোমার মোবাইল থেকে সমস্ত আনসোশ্যাল, সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল যা যা মিডিয়া আছে সব উড়িয়ে দাও। একদম সিম্পল, কারণ সোশ্যাল মিডিয়া আমাদেরকে সোশ্যালি কানেক্টেড করার থেকে সোশ্যালি ডিসকানেক্টেড বেশি করছে, সোশ্যালি ডিস্ট্র্যাক্টেড বেশি করছে। আমরা আমাদের কাছের মানুষদের থেকে দূরে সরে যাচ্ছি। তাই জন্য এগুলোকে ডিলিট করতে হবে। দেন ডাউনলোড ফরেস্ট, বেটার স্লিপ, এই অ্যাপগুলো প্লে স্টোরে আছে, যেগুলো তোমাদেরকে কাম, শান্ত করতে অনেক হেল্প করবে, তোমাদের ভেতরে পড়াশোনাকে মনে রাখতে হেল্প করবে। অলওয়েজ যখনই সময় পাবে একটু করে জল খেয়ে নেবে। সিক্রেট নম্বর 6, অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি ভীষণ দরকার। আমরা ন্যাচারালি প্রত্যেকটা স্টুডেন্ট যদি আমরা অ্যাকাউন্টেবল না হই কারুর না কারুর কাছে, তাহলে আমরা জীবনে কখনো চ্যাম্পিয়ন হতে পারবো না। কারণ অ্যাকাউন্টেবিলিটি চ্যাম্পিয়ন তৈরি করে, সে যেখানেই হোক। মাইকেল ফেলপস থেকে শুরু করে বক্সার মোহাম্মদ আলী, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সবারই কোচ ছিল এবং তাদের কাছে গিয়ে অ্যাকাউন্টেবল করতো। এবং সেই কারণে আমাদের দরকার একটা কোচ এবং একটা কমিউনিটি, যারা একে অপরকে লিফট আপ করবে, একে অপরকে তুলবে, একে অপরকে ওপরে নিয়ে যাবে। এবং ঠিক এই একে অপরকে তোলার মাধ্যমে কিন্তু আমরা একটা অসাধারণ কমিউনিটি তৈরি করতে পারি, একটা অসাধারণ সমাজ তৈরি করতে পারি, যাতে সবাই চ্যাম্পিয়ন হয়। যদি তোমার একজন চ্যাম্পিয়ন না, কোচ না থাকে, আজই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার সাথে একটা 1-to-1 কল বুক করতে পারো এবং তুমি তোমার সমস্যা জানালে আমার সাথে আমি তোমাকে পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম শেয়ার করতে পারি, কিভাবে তুমি একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হয়ে উঠতে পারো। ওকে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেটা জয়েন করতে পারো। অ্যাকশন। তাহলে এখন আমরা তো জানলাম আমাদের 6টা সমাধান। মর্নিং রুটিন সেট করতে হবে, টাইম ব্লক করতে হবে, ডিপ ওয়ার্ক করতে হবে, সাইন্টিফিক রিভিশন করতে হবে, ডিজিটাল ডিটক্স করতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম রেডি করতে হবে বা অ্যাকাউন্টেবল হতে হবে কারুর না কারুর কাছে। তার জন্য আমাদের কোচ দরকার। তো এখন তোমার কি করা দরকার, বা এখন আপনার স্টুডেন্টের জন্য কি করা দরকার? আমাদের জয়েন করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে আমি আপনাকে হেল্প করতে পারি, 1-to-1 গাইডেন্স দিতে পারি। আপনার সমস্যা আমাকে জানালে আমি আপনাকে হেল্প করতে পারি। ওকে। এবং আমাদের চ্যাম্পিয়ন স্টুডেন্ট ব্লুপ্রিন্ট যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন করতে পারেন। সেখানে আমি আমার কোচ, কমিউনিটি এবং আমাদের অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম নিয়ে আলোচনা করা হয়, কিভাবে আপনারা হেল্প পেতে পারেন আমার থেকে। আমাকে আপনার প্রবলেম জানান, আমি আপনাকে হেল্প করব কিভাবে আপনি ভালো রেজাল্ট করতে পারেন, আপনার সন্তানের ভালো রেজাল্ট করাতে পারেন, সেটা বেশি ইম্পর্টেন্ট। বা অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি আপনাকে চেষ্টা করব হেল্প করতে সম্পূর্ণভাবে। অবশ্যই সেখানে আর একটা জিনিস আমরা শেখাই, সেটা হচ্ছে কি করে পরীক্ষায় 90% ওপরে টপার কি করে তৈরি করা যায়। শুধু টপার না, আমি বলি কথাটাকে চ্যাম্পিয়ন কি করে তৈরি করা যায়। আমাদের সমাজে যে চ্যাম্পিয়নের অভাব, টপারদের অভাব নেই, চ্যাম্পিয়নদের অভাব। চ্যাম্পিয়ন মানে সমস্ত দিক থেকে চ্যাম্পিয়ন, নিজের কাজে চ্যাম্পিয়ন, নিজের কনফিডেন্সের চ্যাম্পিয়ন, নিজের ক্যারেক্টারে চ্যাম্পিয়ন, নিজের রেজাল্টে চ্যাম্পিয়ন, সমস্ত দিক থেকে তাকে চ্যাম্পিয়ন হতে হবে। সেটাই কিন্তু ভীষণ দরকার। এই গ্রুপের যোগ দেওয়ার লিঙ্ক আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, ডেসক্রিপশন বক্সে। অবশ্যই আপনারা সেই গ্রুপে জয়েন করতে পারেন এবং আমার সাথে একটা 1-to-1 কল বুক করতে পারেন, যেখানে আমি আপনাকে হেল্প করব, আপনার সন্তানের জন্য বেটার জীবনটা পাইয়ে দিতে, আপনার জন্য স্ট্রেস কমিয়ে দিতে। সো আর দেরি করবেন না, নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং জয়েন করুন। আর এই ভিডিও থেকে, টোটাল এই ভিডিও থেকে কি কি শিখলেন, কি কি জানলেন নতুন কিছু, সমস্ত কিছু শেয়ার করুন আমার সাথে নিচে কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।